ঠান্ডা করে দিও না, আমিন। সাল্লামু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বত আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাওলাজির মাওলা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা দুরুদ পর মুমিন গান নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা মোহব্বতে মাওলানা মুহাম্মদ মাওলানা আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একদিন কিন্তু নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কিয়ামত পর্যন্ত আমার নবীজির দুরূদ শরীফ বন্ধ হবে না। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কিয়ামত করে দিবেন, আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিবেন, সমস্ত দুনিয়াটা মিসমার হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ওই দিন নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, হাজি থাকবে না, গাজী থাকবে না, কেউ কেউ বলতে থাকবে না আমার আল্লাহ ধ্বংস হবে না। আল্লাহ যেহেতু ধ্বংস হবে না, আমার নবীজির দুরূদ শরীফও বন্ধ হবে না। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক নেই? ঈমান আগে, আমল হইল পরে। আমানু ওয়া আমেলু, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যত ভালো মানুষ হোক না কেন, সুস্থ
মস্তিষ্ক ভালো, ব্রেইন ভালো, হাত পাও ভালো, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু রুহু নাই। কি নাই? রুহু নাই। স্যালাইন অকেজু, ইঞ্জেকশন অকেজু, বাবার অ্যান্টিবায়োটিক অকেজু, কোনো ওষুধ তারে কাজে লাগাইতে পারবে না। রুহু যতক্ষণ আছে তার সাথে মানুষ সমাজ করবে, নামাজ পড়বে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইবাদতের রুহু হইল একমাত্র ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। আমেলাতুন দলিল, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার জিন্দিগির বন্দিগি আল্লাহ নরকঙ্কাল করে দিবে যদি এই আমলের মধ্যে ঈমান না থাকে। এখন হোয়াট দা ঈমান? ঈমান কিসকো কাতে হ্যাঁ? আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু, আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু, আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহু। এটা কেন তিনবার বললাম? আমার নবীজি তিনবার বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মোহাব্বতের নাম ঈমান। যার অন্তরে নবীজির মায়া নাই, নবীজির মোহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মোহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। এখন আজকের মাহফিলে আমরা কি বেঈমানদার না ঈমানদার? ঈমানদার যারা আছেন তাদের জন্য আল্লাহ নিজে ফতুয়া দিছে, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? ওরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার বলেন আল্লাহুম্মা সাল্লি। দুরুদে পাগল হইলে করবে নবী ফার, দুরুদে পাগল হইলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার বলেন আল্লাহুম্মা। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, নামের সাথে নাম মিশাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার বলেন আল্লাহুম্মা। ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, অহরহ পরে দুরুদ নবী মুস্তাফার, অহরহ পরে দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার বলেন আল্লাহুম্মা। নবীর দুশ্মন আছে যারা দুরূদ শরীফ চায় না তারা, কথা কোন ঠিক নেই? নবীর দুশ্মন আছে যারা মিলাদ কিয়াম চায় না তারা, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার বলেন আল্লাহুম্মা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্লাহুম্মা সাল্লি। আমার নবীজি রওজা শরীফ যেখানে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যখন ফজর আযান হয়, হে ৭০,০০০ ফেরেশতা নামিয়া যাও আমার নবীজির রওজা শরীফ মাঝখানে রাখিয়া তোমরা চতুর্দিকে তোয়াফের মতো আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। ফজর হইতে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজা শরীফকে চতুর্দিকে দরুদ শরীফ আদায় করেন। এবার যখন মাগরিবের আযান হয়, এই ৭০,০০০ চলে যান, আল্লাহ আবার ৭০,০০০ ফেরেশতা ফাটাইয়া দেন, এরা সারা রাত্র আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করে। রাত্রে এবং দিনে ১,৪০,০০০ ফেরেশতা নবীজির রওজা শরীফের চতুর্দিকে দরুদ শরীফ আদায় করে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আর আপনারা দুনিয়ার কেউ যদি দরুদ শরীফ না পড়ে আমার নবীজির কিছু আসে যায়? কথা বলেন ঠিক নেই? আমার নবীজির দরুদ শরীফ আদায় করার জন্য ফেরেশতারাই তো যথেষ্ট। ফেরেশতা পড়বে কি? আমার আল্লাহ তো নিজের রহমতের ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? হে আমার শিক্ষিত সমাজ, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমার নবীজির দুরূদ শরীফ না থাকে। জুলুম তো থাকবে। নবীজির দুরূদ শরীফের কারণে, নবীজির দুরূদ শরীফের উসিলাতে আল্লাহ ওই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরবারের নাম মোহাম্মদপুর দরবার। মোহাম্মদপুর দরবার শরীফ, কথা বলেন ঠিক নেই? আমরা দরবারের পরে শরীফ লাগাই, কথা কয়েন। শরীফ শব্দ অর্থ পবিত্র। শরীফ অর্থ কি? আরেক জাত মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা শরীফ বলতে দুইটা শরীফ বুঝে, মক্কা শরীফ, মদিনা শরীফ। ইয়ার পরে কেউ কেউ কোরআন শরীফ, অথচ হাদিস শরীফ, কথা কয় না। দরবার শরীফ, মাজার শরীফ আছে কি নাই? এই কোরআন শিখাইল কি, চিনাইল কি? এই দেশে তো নবীগণ আসিয়া রাসালাতের বাণী প্রচার করে নাই। এই দেশের মধ্যে রাসালাতের বাণী প্রচার করেছেন একমাত্র আল্লাহর অলিরা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের মধ্যে অলি আল্লাহর দুশ্মন আছে কি নাই? আপনারা চাইয়েন, হাকিকতে অলি আল্লাহর দুশ্মন যারা, নবীর দুশ্মনও তারা। রসুনের যেভাবে কুয়া বাঘ বাঘ ফোন দেখ কেন ফোন, এটির একটা গ্রুপ আছে। এই গ্রুপটা সব দিন মিলিয়ে এটি 72 দল। কত দল? এটা আমার কথা নয়, আমার নবীজির জবান মোবারক। সাতাবতার কলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত 73টা দলে বিভক্ত। কত দল? একটু আওয়াজ দিয়ে বলেন। 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায়, বেহেশত যাবে কারা? আল্লাহ হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হইল বেহেশতি দল। তাদের নামে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতাল ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। কথা কোন ঠিক নেই? এই বর্তমান যুগটা আখিরি যুগ। আমার নবীজি ফরমান, সায়াতি ইজ্জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। এমন জামানা আসবে আখিরি যুগের মধ্যে, বাবারে তারা বেশি লম্বা লম্বা কেরাত পড়বে, কোরআন শরীফ এত সুন্দরভাবে তালাওয়াত করবে, নামাজ এমনভাবে তারা তালাওয়াত করবে, নামাজ এমনভাবে তারা আদায় করবে, তুমি যখন তাদের নামাজ দেখবা তোমার নামাজ তাদের তুলনায় তুচ্ছ মনে হবে। কিন্তু এত সুন্দর কণ্ঠে তারা কোরআন শরীফ তালাওয়াত করবে, ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান, আসলে তাদের মধ্যে কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ প্রিন্সিপাল হুজুরে ডাক দেয় না, আল্লাহ শায়েখের ডাক দেয় না, মুফতিরে ডাক দেয় না, মুহাদ্দিসের ডাক দেয় না, মাওলানারে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
সারা জীবন ভর মিলাদ কিয়াম নিয়ে বিতর্ক করেছেন, এখন শুরু করছে জিকির আজকার লইয়া। আমরা কেন জিকির করতে মাথা ডুলাই, আমরা জিকির কেন দাঁড়াইয়া করি? অথচ আল্লাহর কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। চাই তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, যেইভাবে খুশি এইভাবে ডাকো। আমি আল্লাহকে ডাকো হাত্তা উরজুনিল কাদিম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আকসেরু যিকরিল্লাহি হাত্তা কা মাজনুন। নবীজি ফরমান এমন ভাবে তোমরা জিকির করো যারা তোমাদেরকে দেখবে তাহারা যাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলের নামে পাগল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, পাগল হতে চাই কি চাই না? আল্লাহ রাসূলের জন্য কারা পাগল হতে চান একটু দুইটা হাত উঠায় দেখান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। মুবারক আলী সাহেব ওরে দমে দমে জফরে মন আল্লাহ হো, দম থাকিতে বইল নাম হো, বলেন দমে দমে আল্লাহ হো, দম থাকিতে বইল নাম। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া ডাকই আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া ডাকই আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না আল্লাহ। আল্লাহর বান্দা ছাড়া কেউ আছেন? আল্লাহ বানায় নাই, আল্লাহ খাওয়ায় নাই, এমন কোন লোক আছেন? এই আল্লাহর নাম ডাকতে কোনো শরম লাগেনি? মোহাব্বতে ওরে দমে দমে জফরে ম, এই দম থাকিতে বইল। তুমি মারিলে মারিতে পারো, বাসাইলে বাসাইতে পারো, জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ, বলেন জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ, দম থাকিতে বইল না ও, বলেন দমে দমে জফরে ও, দম থাকিতে আল্লাহ বড় মেহেরবান, সৃষ্টি করে দুজাহান, আল্লাহ বড় ওরে সৃষ্টি করে দুজাহান, আহা পালিতেছেন বান্দাগণ আল্লাহ, বলেন পালিতেছেন বান্দাগণ আল্লাহ, দম থাকিতে আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে ডর রে, আজরাইল আসলে ফলাইব কারে গরে, আল্লাহ আল্লাহ। আমার অন্তর কাঁপে ডর রে, আজরাইল আসলে ফলাইব কারে গরে, আল্লাহ আল্লাহ। আমার চক্ষু অন্ধ পথ দেখি না, ট্যাক্সি বালু সরে রে, মরার সময় পালাইব কারে গরে, আল্লাহ মোহব্বতে আল্লাহ। আমার অন্তর কাঁপে ডর রে, আজরাইল আসলে ফলাইব কারে গরে, আল্লাহ মাশাআল্লাহ। এই দেখলাম বেলা ডুবিল, আদারে আকাশে গেরিল, আল্লাহ। আমার চক্ষু অন্ধ পথ দেখি না, ট্যাক্সি বালুর সরে রে, মরার সময় ফলাইব কারে গরে, আল্লাহ আল্লাহ।
আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কারে গো হরে হল আল্লাহ হল তোমার দেওয়া দেওয়া আমার সব হইল হরওয়ান মাশাআল্লাহ তোমার দেওয়া দেওয়া আমার সব হইল হরওয়ান আহা সমস্যা মোর জীবন মরণ সমস্যা মোর জীবন মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলাইব কারে গো হরে হদ 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 জবান খুলে হদ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কারে গো হরে হদ হদ এই অদমের বাড়ি আমি উপায় কি করিয়া হদ 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 এই গোলামের বাড়ি আমি উপায় কি করি হদ দয়াল তোমারে ভরসা করি তোমারে ভরসা করি তরাইয়ালো আমারে মরার সময় ফলাইব কারে গো হরে হদ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কারে গো হরে হদ 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 মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা বাইরে হদ ইমানদারের ঠিকানা হদ ইমানের সব পেতে হলে যেতে হবে মদিনা হদ 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 মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা হদ মারহাবা হদ 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 ইমানদারের ঠিকানা হদ ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা হদ 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 ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে মারহাবা হদ 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 ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে হদ নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা পাক কোরআনের ঘোষণা হদ হদ মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা হদ ইমানদারের ঠিকানা হদ ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা হদ 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 hud ha hud ha hud ha hud hud ha hud ha hud ha hud ha hud ha hud ha hud
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া মোহাব্বত সালাতুনিয়া সালামুনিয়া শুক্রিয়াতান একবার মোহাব্বতে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, সাতপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন মোহাম্মদপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আশিকে রাসূল মোনাজির আজম মুফতি আজম হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদী সাহেব, প্রধান অতিথি হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালী আপনাদের সামনে উপস্থিত। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আশিকে রাসূল আলহাজ হযরতুল আল্লাম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া।